আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা করব কিছু বিসিএস এর ম্যাথ। প্রথমত আমরা আজকে সকল ধারার ম্যাথগুলো কমপ্লিট করব ইনশাল্লাহ। দেখা যাক, শুরু করি। প্রথমত আমাদের যে ধারার ম্যাথটি রয়েছে এটা হলো 1 নম্বর দেই, 1 নম্বর ধারার ম্যাথ। এখানে বলা আছে 5 যোগ 11 যোগ, আমাকে প্রশ্নটা তুলে নিচ্ছি, যোগ 17 যোগ ড্যাশ 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 যোগ 65, ধারাটির পদ সংখ্যা কত? ধারাটির পদ সংখ্যা কত? ধারাটির পদ সংখ্যা কত? এটা হলো চাইছে ধারাটির পদ সংখ্যা কত কত ওকে, আমরা এটা অ্যান্সার কেমনে করব দেখা যাক। এখানে আমরা উত্তর লিখি। উত্তর প্রথমত আমাদেরকে কি সূত্র জানতে হবে? পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। পদ সংখ্যা নির্ণয়ের সূত্র জানতে হবে। সো পদ সংখ্যা ইকুয়াল পদ সংখ্যা নির্ণয়ের সূত্র, পদ সংখ্যা ইকুয়াল শেষ পদ মাইনাস প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। এটা হলো আমাদের সূত্র, শেষ পদ মাইনাস প্রথম পদ বা সাধারণ অন্তর যোগ 1। ওকে, তো আমাদের শেষ পদ কি? আমাদের শেষ পদ হলো 65। সো 65 মাইনাস 5 প্রথম পদ, শেষ পদ 65, প্রথম পদ 5, 65 মাইনাস 5 ভাগ সাধারণ অন্তর। এগুলো সাধারণ অন্তর কত সে বের করে নেই। সাধারণ অন্তরটা 11 থেকে আমরা 5 মাইনাস করি, তাহলে এখানে 6 থাকে। আবার 17 থেকে আমরা 11 মাইনাস করি, এখানে থাকে 6, এখানেও 6 থাকে। 12, 11, 12, 13, 14, 15, 16, 17, 6। অতএব সাধারণ অন্তর 6, সেহেতু ভাগ 6 যোগ 1, তাহলে 60 ভাগ, তাহলে হলো এখানে 60 ভাগ 6 যোগ 1, এই পাশে অঙ্কটা করেই, তাহলে এখানে 6 10 60, তাহলে 10 যোগ 1 ইকুয়াল 11। অতএব আমাদের নির্ণয় উত্তর হবে কত? 11। এটাই আমাদের অঙ্ক। সো আমাদের উত্তর আমাদের হবে 11। এটাই আমাদের উত্তর। এইভাবে অঙ্কগুলো করতে হয়। নেক্সট যে অঙ্কটা করবো সেটা হলো, নেক্সট অঙ্কটা হলো 12 ও 96 এর মধ্যে, দেখে নেই দ্বিতীয় নাম্বার। 12 ও 96 এর মধ্যে, 12 ও 96 এর মধ্যে এই দুইটি সংখ্যা সহ কয়টি 4 দ্বারা বিভাজ্য? এখানে ব্র্যাকেটে লিখি, এই দুইটি সংখ্যা সহ, এই দুইটি সংখ্যা সহ ব্র্যাকেট ক্লোজ, কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? সো এটার উত্তর করতে হলে আমাদেরকে প্রথমত জানতে হবে এটি মূলত সামান্তর ধারা, যেখানে প্রথম পদ 12। এটি হলো একটি মূলত সামান্তর ধারা। কি সামান্তর ধারা? লিখে দেই, মূলত সামান্তর ধারা। সো এটার আমাদের প্রথম পদটা কি? 12। প্রথম পদ 12। শেষ পদটা কি? শেষ পদ হলো আমাদের, প্রথম
প্রথম পদ 12, শেষ পদ 96 এবং সাধারণ অন্তর দেখতে গেলে আমাদের আসে 4। সাধারণ অন্তর হলো আমাদের 4। এই যে 4 যেহেতু বলছে 4 দ্বারা বিভাজ্য, তাই সাধারণ অন্তর 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমাদের এটা সূত্র পড়বে, এখানে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, এখানে পদ সংখ্যার সূত্র পড়বে পদ সংখ্যা ইকুয়াল দিয়ে সূত্র দেব শেষ পদ মাইনাস প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর, ওই সাধারণ অন্তর যোগ 1 সেম নিয়ম, শেষ পদ 93 মাইনাস 12 ভাগ 4 যোগ 1। এখানে আমাদের আসবে হলো, এটা আমাদের অ্যান্সার কত হবে? 96 থেকে 12 মাইনাস করতে হবে প্রথমে। আমরা এখানে যেহেতু করি নেই, এই জিনিসটা আমরা এখানে আবার মুছে তুলি। 96 মাইনাস 12 ভাগ 4 যোগ 1। এখানে আমরা রাফ করে নেব, রাফ 96 মাইনাস 12, 6 আছে 2 মিলাতে 4, তারপর হলো 2 আছে 6 মিলাতে 4, হাতে নেই কিছু, 1 আছে 8, 84। তো 84 ভাগ 4 যোগ 1। নেক্সট এগুলো আমাদের লাইন বাই লাইন করা অনেক জরুরি, যেহেতু 84কে আমরা 4 দ্বারা ভাগ দেব। 4 একে 4, 4 2 8, 4 2 8। এখানে থাকে কিছু, এখানে 4 থাকে, 4 একে 4, 4 একে 4, এখানে কিছু থাকে না। তো এখানে থাকলে আমাদের 21, তাহলে আমাদের 21 যোগ 1, সো আমাদের অ্যান্সার আসবে 22। এটাই আমাদের উত্তর, এটা আমাদের এই অঙ্কের সমাধান হলো 22। নেক্সট যে অঙ্কটা আসবে সেটি হলো, নেক্সট অঙ্কটা হলো আমাদের 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি বলছে, 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? লিখে নিই। 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? এটা হলো প্রশ্ন। 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? সো আমাদেরকে এটাকে জানতে হবে। আচ্ছা, আমরা লিখব 1 থেকে উত্তর সমাধান বা উত্তর লিখি আমরা। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 3 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা 3 এবং বৃহত্তম সংখ্যা 99। সংখ্যাগুলো নিয়ে সামান্তর দ্বারা অ্যাকচুয়ালি আমাদের এখানে একটু প্রশ্নে ভুল হয়েছে মনে হয়। এখানে বলেছে 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 1 থেকে 100 পর্যন্ত, ওকে, এটা আমাদের সামান্তর ধারায় আসবে। আমরা লিখতে হবে আগে কথাগুলো, সো লিখে নেই আমরা কথাগুলো হলো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে তিন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা 3, বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা 3 এবং বৃহত্তম সংখ্যা 99 এবং বৃহত্তম
সংখ্যা 99, বৃহত্তম সংখ্যা 99। এখানে আমাদের একটি সূত্র পড়বে, সেটা হলো পদ সংখ্যা। এখানে আমাদের সূত্র পড়বে পদ সংখ্যা। যেহেতু আমাদের প্রথম পদ 3 এবং সাধারণ অন্তরও হবে 3 এবং শেষ পদ হবে কত 99, সেখানে আমাদের পদ সংখ্যার সূত্র পড়বে। এখানে আমাদের সূত্র পড়বে কার পদ সংখ্যার সূত্র। সো আমরা অঙ্কটি আমরা লিখে নিব ফার্স্ট, না হলে আমাদের অঙ্ক কাটা দিবে। সো আমরা এখন সূত্র ফেলাই, এটা আমরা কেটে দিই যে সূত্র ফেলাই। ওকে, আমরা এখন সূত্র ফেলাবো পদ সংখ্যা। দেখে নেই পদ সংখ্যা ইকুয়াল শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ এক। ওকে, সে মোতাবেক আমরা কাজ করি, এখানেই করে নেই। তাহলে আমাদের শেষ পদ 99 মাইনাস প্রথম পদ কত 3 ভাগ সাধারণ অন্তর কত 3 যোগ 1। এখানে আমরা কাজটা করে নিই, আপনারা কি দেখতে পাচ্ছেন তো না? হ্যাঁ, নেক্সট। হ্যাঁ, 99। সো আমরা এখানে রাফ করে নেব। আমরা রাফে আমরা আগে বের করে নিই মানটা। 99 মাইনাস 3, তা 3 আছে 9 মিলাতে কত 3 4 6, 3 আছে 3 4 5 6 7 8 9 6 আর হাতে তো কিছু নেই, অত 9 নামবে। তো 96 ভাগ 3 দ্বারা 96 ভাগ দেই, এখানে প্লাস 1। আচ্ছা, 3 3 9, 3 3 9, 6 থাকে, 3 1 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এটা কাটা 32। এখানে আমাদের 32 যোগ 1, 32 যোগ 1 আমাদের কত হবে 33। তো আমাদের অ্যান্সার আসবে 33, এটাই আমাদের উত্তর। সো এরকম সাধারণ ধারণা অঙ্ক ইনশাল্লাহ আপনারা সবই পারবেন, যেহেতু এটাই হলো আমাদের সূত্র পদ সংখ্যা নির্ণয়ের। এই সূত্রটা মুখস্থ থাকলে আমরা সব বের করতে পারবেন। এটি বিসিএসের একটি গুরুত্বপূর্ণ ধারা এবং বিসিএস ক্যাডেট যাই বলেন না কেন, মেডিকেল সবটারই একটি গুরুত্বপূর্ণ ধারা। সো ভিডিওটি কেমন হলো জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।